আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন আমরা দেখি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির ঝিরাবো বাজার বাস স্ট্যান্ড থেকে উত্তরা স্লুইস গেট পর্যন্ত অংশের কাজটি নিরবিচ্ছিন্নভাবে দেখব এবং কাজের বর্তমান অবস্থা জানব। আজকের ভিডিওর ফোকাস হচ্ছে আশুলিয়া বাজার অংশের র্যাম্প থেকে দৌড় মোড়ের র্যাম্প পর্যন্ত অংশটির কাজের সবশেষ অবস্থা জানা এবং এই অংশের একটি বিশেষ নিউজ আপনাদের জানাবো। আমরা শুরু করব জিরাবো বাজার বাস স্ট্যান্ড থেকে। ফ্যান্টাসি কিংডম থেকে নরসিংহপুর হয়ে জিরাবো বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত নিচের কাজ শেষ করে পিয়ার ক্যাপ সম্পন্ন করা হয়েছে এবং নরসিংহপুর থেকে জিরাবো বাজারের এই স্থান পর্যন্ত সকল গার্ডার উত্তোলন শেষ করা হয়েছে। চলছে উপরের ডালাইয়ের কাজ। এই স্থানে দেখা যাচ্ছে এক পাশের গার্ডারের উপরের ডালাই কাজটি করা হচ্ছে এবং আরেকটু সামনে এই স্থানে দেখা যাচ্ছে আরেক পাশের ডালাই কাজটি করা হচ্ছে। দুই পাশের ডালাইয়ের কাজটি আশুলিয়া থেকে জিরাবো বাজারের দিকে অগ্রসর হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নিচে এই স্থানে একটি গোল চত্বর নির্মাণ করা হচ্ছে। দেখা যাচ্ছে গোল চত্বরটির এক পাশের কাজ শেষ করা হয়েছে। আশুলিয়ার এই স্থানে গার্ডার উত্তোলন করা হচ্ছে এবং ডান দিকের র্যাম্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। এই র্যাম্প থেকে দৌড় মোড় পর্যন্ত অংশটি দেখলে বিশেষ নিউজটি জানতে পারবেন। দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অবশেষে আশুলিয়া বাজারের এই স্থানে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণস্থলের থাকা স্থাপনাগুলো সরানো হচ্ছে। এই স্থাপনাগুলোর জন্য এই অংশের কাজটি বন্ধ রাখতে হয়েছিল। ডান দিকের অর্থাৎ দৌড় মোড় থেকে আশুলিয়া আসার সার্ভিস লেনটি খেয়াল করবেন। দেখা যাচ্ছে সার্ভিস লেনের এই অংশের সকল কাজ শেষ করা হয়েছে। যানবাহন চলাচলের আগে উপরের কার্পেটিং করা হবে। একটু সামনে আশুলিয়া বাজারের পাশে তুরাগ নদীর উপর এই স্থানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশটি ব্যালেন্স ক্যান্টিলিভার পদ্ধতিতে নির্মাণ করা হচ্ছিল। এবার এসে দেখা যাচ্ছে দুই পাশের সার্ভিস লেনে 4টি করে 8টি ব্যালেন্স ক্যান্টিলিভার একসাথে কাজ শেষ করতে পেরেছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার ইপিজেড সংলগ্ন শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে আশুলিয়া বাইপাইল আবদুল্লাপুর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এয়ারপোর্ট পর্যন্ত নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির সাথে সংযুক্ত হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির দৈর্ঘ্য 20 কিলোমিটার এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। দুইটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযুক্ত হলে এর দৈর্ঘ্য দাঁড়াবে 44 কিলোমিটার এবং দুইটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। আমরা এখন চলে আসছি দৌড় মোড়ের কাছে। এই স্থানে দেখা যাচ্ছে দুই পাশের সার্ভিস লেনের উপরের ঢালাই শেষ করে প্যারাপেড ওয়ালের কাজ শেষ করা হয়েছে এবং ডান দিকের সার্ভিস লাইনের কাজটি খেয়াল করলে দেখতে পাবেন উপরের ডালাই ও দুই পাশের প্যারাপেড ওয়ালের কাজ শেষ করে এক পাশে ফুটপাত নির্মাণ কাজটি চলমান রয়েছে। এর কিছুটা সামনে দেখা যাচ্ছে এলিভেটেড ইউটার্নের স্থানে দুই দিক থেকে একসাথে গার্ডার উত্তোলন করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ডান পাশের সার্ভিস লাইনের কাজ শেষ করে বাম পাশের সার্ভিস লাইনের কাজটি করা হচ্ছে। আরেকটু সামনে দৌড় মোড়ের কাছে তুরাগ নদীর উপর ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির ব্যালেন্স ক্যান্টিলিভার অংশের কাজ শেষ করে এর স্টিল কাঠামোগুলো সরিয়ে নেওয়া হয়েছে। দৌড় মোড়ের এই স্থানটিতে দেখা যাচ্ছে কামারপাড়া ও মিরপুর ভেরিবাদের দিক থেকে এলিভেটেডে ওঠার সংযোগস্থলের ঢালাই শেষ করে দুই দিকে র্যাম্পকে এলিভেটেডের সাথে সংযুক্ত করা হয়েছে এবং অপর পাশে কামারপাড়া ও মিরপুর বেরিবাদের দিক থেকে নামার র্যাম্প দুটি সংযোগ স্থলের কাজটি করা হচ্ছে। এখানে বিশেষ নিউজটি হলো ধৌর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত এক পাশের সার্ভিস লাইনটি প্রস্তুত করা হয়েছে।
অপর পাশের সার্ভিস লাইনের কাজটি শেষ করা হলে দুই পাশের সার্ভিস লাইন যানবাহন চলাচলের জন্য চালু করে মাঝের মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজ শুরু করা হবে। এই স্থানে দেখা যাচ্ছে দৌড় মোড় থেকে কামারপাড়ার দিকের র্যাম্প দুটির মধ্যে ডান দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার র্যাম্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে এবং বাম দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার র্যাম্পটির সকল গার্ডার উত্তোলন শেষ করে উপরের বাকি কাজ করা হচ্ছে। দৌড় মোড় থেকে কামারপাড়া পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সকল পাইল ক্যাপ, পিয়ার ক্যাপ ও গার্ডার উত্তোলন শেষ করা হয়েছে। চলছে উপরে রোড স্ল্যাব ও প্যারাপেড ওয়ালের কাজ। তবে বেশিরভাগ অংশে রোড স্ল্যাব ও প্যারাপেড ওয়ালের কাজ শেষ করা হয়েছে। এখন মিডিয়ান নির্মাণ কাজটি করা হচ্ছে, পাশাপাশি আনুষঙ্গিক কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখন আছি প্রত্যাশা ব্রিজের কাছে। এখানে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নিচের সড়কটি প্রস্তুত করা হচ্ছে। দৌড় মোড় থেকে কামারপাড়া পর্যন্ত নিচের এক পাশের সড়কটির কাজ করা হচ্ছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে এলিভেটেড অংশে 4 লেনের পাশাপাশি দুই দিকের লেনের দুই পাশে জরুরি সেবা লেন থাকবে এবং নিচের সড়কটি 4 লেনের সড়কে প্রশস্ত করা হবে। তবে মিরপুর বেরিবাদে দৌড় মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত নিচের বিদ্যমান সড়কটি থাকবে না। এই অংশটি হবে সম্পূর্ণ এলিভেটেড এবং এই অংশে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই পাশে থাকবে আলাদা সার্ভিস লেন এবং দৌড় মোড়ের কাছে ও আশুলিয়া বাস স্ট্যান্ডের আগে তুরাগ নদীর পাশে রাখা হচ্ছে 2টি এলিভেটেড ইউটার্নের ব্যবস্থা। প্রত্যাশা ব্রিজের কাছ থেকে কামারপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত এই অংশে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির উপরের ডালাই কাজটি শেষ করা হয়েছে। পাশাপাশি দুই পাশের প্যারাপেড ওয়াল ও মিডিয়ান নির্মাণের কাজটিও শেষ করা হয়েছে। এখন প্যারাপেড ওয়াল ও মিডিয়ানের জয়েন্টের কাজগুলো করা হচ্ছে। কামারপাড়া থেকে উত্তরা স্লুইস গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েটির সকল গার্ডার উত্তোলন শেষ করা হয়েছে। গার্ডার উত্তোলনের কাজটি আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের দিকে অগ্রসর হচ্ছে। এই ছিল এই অংশের আজকের আপডেট। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিওতে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।